আসসালামু আলাইকুম। আজ হাজির হয়েছে বীজগণিতের সূত্র নিয়ে। অনেকের বীজগণিতের সূত্র মনে থাকে না। আজ আমরা মুখস্থ না করে কি করে বীজগণিতের বর্গের স্কোয়ারের 12টি সূত্র মনে রাখা যায় সেই বিষয়ে আমরা আজ আলোচনা করব ইনশাআল্লাহ। তা আজ আমরা এই বীজগণিতের চ্যাপ্টারটা কয়েকটা পার্টে ভাগ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তা আজকে শুধুমাত্র সূত্র নিয়ে আলোচনা করব যে কিভাবে সূত্র মুখস্থ দিয়ে এই 12টি সূত্র আমরা মনে রাখতে পারি, এইসব নিয়ে আজ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তা যারা আমার চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ইনশাআল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই বীজগণিতের সূত্র কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি এই ট্রিক্স নিয়ে। তাহলে আজ আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার, এটার অর্থ হলো আমরা যদি a স্কোয়ার লিখি তাহলে আমরা অবশ্যই a ইন্টু এ এটা লিখতে পারি। দুইটা a গুণ হয়ে গেলে a স্কোয়ার। আবার যদি আমরা b ইন্টু বি লিখি তাহলে আমরা স্কোয়ার লিখতে পারি। ঠিক তদ্রূপ a প্লাস বি হোল স্কোয়ার এর অর্থ হলো a প্লাস বি ইন্টু এ প্লাস বি। দুইটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি ইন্টু এ প্লাস বি। দুইটা a প্লাস বি গুণ হয়ে a প্লাস বি হোল স্কোয়ার হয়েছে। এখন আমরা গুণ দিয়ে দিই। গুণ দেওয়ার নিয়ম, এর সাথে প্রথমটা এর সাথে দ্বিতীয়টা এবং দ্বিতীয় পদের সাথে প্রথমটা এবং দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। এখন আমরা এর সাথে এ স্কোয়ার প্লাস এর সাথে বি এ বি প্লাস বির সাথে এ গুণ দিলে এ বি, বির সাথে বি গুণ দিলে বি স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার এ বি আছে দুইটা প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার এটা জানি তাহলে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটি বের করতে পারবো। তা আমরা দেখি প্রথমটা আমরা বের করেছি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটি আমরা মুখস্থ ছাড়াই বের করে ফেলেছি। তাহলে আমরা দেখি আমরা যদি এটা জানি a মাইনাস বি হোল স্কোয়ার, এটার অর্থ a মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা যদি পূর্বের ন্যায় গুণ দিই এ এবং এ গুণ দিলে এ স্কোয়ার, এর আগে কিছু নাই তার মানে প্লাস আছে এবং বির আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস সবসময় মনে রাখতে হবে। প্রথমে চিহ্নের গুণ হবে, তারপর সহগের গুণ হবে, তারপরে চলকের গুণ হবে। এ এবং বি গুণ দিলে এ বি, মাইনাস এবং প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এ এবং বি গুণ দিলে এ বি, মাইনাস মাইনাসে প্লাস, বি এবং বি গুণ দিলে বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ আছে এ বি আছে দুইটা, তাহলে মাইনাস 2ab। মাইনাসগুলো যোগ করে দিছি, যোগ করে দিলে মাইনাস 2ab বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার থেকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রটি পেয়েছি। এখন আমাদের এই সূত্রটি আমরা পেয়ে গেছি মুখস্থ ছাড়াই। এখন আমরা দেখি যেহেতু আমরা উপর থেকে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পেয়েছি, আমরা যদি প্লাস 2abকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে সমাধানের নিয়ম অনুসারে মাইনাস হয়ে যাবে মাইনাস 2ab এবং ডান পাশে থেকে যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমরা প্রথমে লিখি এবং এটাকে যদি আমরা ডান পাশে লিখি
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা একটি সূত্র পেয়ে গেছি। আমাদের অঙ্কে অনেক সময় থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র চাই, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে আমরা এই সূত্রটি আমরা পেয়ে গেছি। প্রথমে আমরা 1 নাম্বার পেয়েছি, তারপরে 3 নাম্বার, এবং মুখস্থ ছাড়াই আমরা এখন 6 নাম্বার সূত্রটি পেয়ে গেছি। এখন আমরা একই নিয়মে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পেয়ে থাকি, তাহলে সমাধানের নিয়ম অনুসারে মাইনাস 2ab যদি বাম পাশে আসে তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব আমরা যদি এটুকু বাম পাশে লিখি এবং বাম পাশেরটুকু ডান পাশে লিখি, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটি সূত্র পেয়ে গেছি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা 7 নম্বর সূত্রটি পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2টি সূত্র আছে, আমাদের মনে রাখতে হবে। একটি আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা দেখতে পাচ্ছি প্রথমটার ভিতরে প্লাস এবং বাইরে মাইনাস, দ্বিতীয়টির অর্থাৎ 7 নম্বরের ভিতরে মাইনাস এবং বাইরে প্লাস। আমাদের যখন অঙ্কে মান দেওয়া থাকবে, যেমন যদি থাকে এ প্লাস বি ইকুয়াল সামথিং, যে কোনো একটা থাকলে, সাপোজ 7 থাকলে যদি দেওয়া থাকে প্লাসের মান, তাহলে আমাদের প্লাসের সূত্রটি বসাতে হবে, অর্থাৎ 6 নম্বর। এবং যদি দেওয়া থাকে এ মাইনাস বি 7 মাইনাসের মান যদি দেওয়া থাকে, তাহলে আমাদের 7 নম্বর মাইনাসের সূত্রটি বসাতে হবে। এটুকু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা মুখস্থ না করে আমরা খুব সুন্দর করে এই সূত্রগুলো পেয়ে যাব। এখন দেখি আমরা যদি আমাদের বলা হয়, আমরা এখন এটি কিভাবে পাবো। আমাদের যদি বলা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, আমাদের যদি সূত্র লিখতে বলে, তাহলে আমরা যদি লিখে দিই এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমাদের মনে রাখতে হবে এ প্লাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটুকু। এখন আমরা যদি লিখে ফেলি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমাদের এটা মেলানোর জন্য দেখতে হবে যে আমাদের এখানে ছিল মাইনাস 2ab এবং আমরা এটা লিখেছি, এটার অর্থ হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি আরেকবার বলছি, এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র লেখার সময় যদি আমরা লিখি এ প্লাস বি হোল স্কোয়ার, যদি আমরা লিখি এখন এ প্লাস বি হোল স্কোয়ার মানে হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা আগেই জেনেছি। কিন্তু আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমাদের এখানে আছে প্লাস 2ab আর এখানে আছে সূত্রে আছে মাইনাস, তাহলে আমাদের মাইনাস করার জন্য 4ab দরকার। যদি 4ab হয় তাহলে 2 থেকে 4 বাদ দিলে মাইনাস 2ab, এখানে যদি আমরা বাদ দিই, আমি দেখিয়ে দিচ্ছি বোঝানোর জন্য, তাহলে আমাদের এটির সমান হয়ে যাবে। সেজন্য আমাদের মনে রাখতে হবে এইটুকু সমান এইটুকু, এবং আমাদের বাড়তি লাগছে মাইনাস 4ab, তাহলে আমরা মাইনাস 4ab এটুকু লিখে দিতে পারি। তাহলে আমরা সূত্র পেয়ে গেছি এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এর আমরা সূত্র পেয়ে গেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা 4 নম্বর সূত্রটি পেয়ে গেছি। তদ্রূপ আমরা যদি এ প্লাস বি
এটি লিখি তাহলে আমরা একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ার যদি আমরা এটা লিখি তাহলে এখানে আছে -2ab, এখানে আছে প্লাস 2ab, তাহলে এখানে আমাদের +4ab দরকার। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রে এখানে a মাইনাস, প্রথমে a মাইনাস আমরা যদি এখানে a প্লাস হোল স্কোয়ার লিখি তাহলে এটি সমান শুরুতে এটি প্রমাণ হয়ে যায় আর বাড়তি আমাদের 4ab থেকে যায়। আমি আরেকবার বলছি, আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার, অনেকে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস বা মাইনাস 4ab লিখতে চায়। আমাদের মনে রাখতে হবে এখানে a প্লাস বি হোল স্কোয়ার, এখানেও এইটুকুতে a প্লাস বি হোল স্কোয়ার এটা সমান হয়ে গেছে। আমাদের এটি অবশ্যই হবে না, কারণ এখানে বাড়তি -4ab আছে। সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার আছে, এখানে অবশ্যই শুরুতে a প্লাস বি না a মাইনাস বি হোল স্কোয়ার, এবং যেহেতু এখানে মাইনাস এখানে +4ab হবে। স্টুডেন্টদের আরও একটি সমস্যা প্রায় দেখা যায় যে সূত্র লেখার সময় 4ab এবং 2ab, 4ab এবং এই যে 2ab, এই 2ab কখন কোথায় দেবে এটি মনে থাকে না। আমি মনে রাখার জন্য বলছি, এখানে a স্কোয়ার প্লাস 2 স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমাদের মনে রাখতে হবে দুইটার মাথায় স্কোয়ার আছে, দুইটার মাথায় স্কোয়ার থাকলে সেখানে 2 হবে। এটি মনে রাখার একটা ট্রিক্স, দুইটার মাথায় স্কোয়ার হলে 2 এবং একটার মাথায় স্কোয়ার এখানে দেখতে পাচ্ছি, একটার মাথায় স্কোয়ার হলে 4। আমাদের এটুকু মনে রাখতে হবে দুইটার মাথায় স্কোয়ার হলে 2 হবে, বাকিটা 4 হবে। তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটি আমরা 2 নম্বর সূত্র পেয়ে গেছি। এখন আমরা দেখি, আমরা এটুকু মুছে দিই। আমরা যদি পূর্বে আমরা লিখেছি a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি আমরা জানি। এখন এই দুইটা রাশি যদি আমরা জানি তাহলে এই থেকে খুব সুন্দরভাবে আমরা বাকিগুলো বের করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা যদি যোগ করি, দুইটা রাশি যদি যোগ করি তাহলে এটা যোগ বসে যায় a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই প্লাস আমরা যোগ করছি বলে এখানে প্লাস চিহ্ন দিচ্ছি, সমান এখানে a স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার, এখানে প্লাস মাইনাসে কেটে গেল, এখানে 2b স্কোয়ার। তাহলে আমাদের অনেক সময় সূত্র থাকে, আমরা এটি সোজা করে লিখি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের অনেক সময় 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এটি থাকে, এর সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা 8 নম্বর সূত্রটি এখান থেকে পাব। তারপরে আমরা এটি লিখি a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল a প্লাস বি প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা 2 যদি কমন নেই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমাদের অনেক সময় সূত্র থাকে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি? আমরা আরেকটি সূত্র পেয়ে গেছি, সেটি হলো 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা আরেকটি সূত্র পেয়ে গেছি, সেটা হলো 9 নম্বর সূত্র। আমরা খুব সহজে সূত্র মনে না রেখেই কয়েকটা জিনিস মনে রেখে আমরা সবগুলো সূত্র এক এক করে আমরা বের করতে পারছি ম্যাজিকের মাধ্যমে। তোমরা বারবার প্র্যাকটিস করবা, তোমাদের কাছে এটি অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা যদি 2 ডান পাশে নিয়ে যাই তাহলে কেমন হবে? ভাগ হয়ে যাবে। এখানে যেহেতু গুণ আছে, গুণ থাকলে
ইকুয়ালের ডান পাশ গেলে গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ এবং বিয়োগ থাকলে যোগ হয়ে যায়। তাহলে এইভাবে আমাদের সূত্র থাকতে পারে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র আমরা পেয়ে গেছি, কিন্তু এখানে অন্যরকম আছে। আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু নিচে ভাগ 2 আছে, তার মানে উপরে মনে মনে 1 আছে। আমরা এটা এভাবে না লিখে এভাবেও লিখতে পারি। সূত্রের চেহারা পরিবর্তন করে এভাবে লিখতে পারি একই জিনিস। আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ আমরা যদি 1/2 হাফ যদি ইনটু অবস্থায় দিই আর যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিই, তাহলে এই হাফ শুধুমাত্র a প্লাস বি হোল স্কয়ার এর সাথে গুণ বোঝাবে, আর আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিই পুরোটার সাথে এটি গুণ বোঝাবে। আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা 10 নম্বর সূত্রটি পেয়ে গেছি। এখন আমরা দুইটা সমীকরণ যোগ করে এগুলো পেয়েছি। এখন আমাদের দুইটা সমীকরণ যদি বিয়োগ করা হতো, a প্লাস বি হোল স্কয়ার, আগের সূত্রটি আমি লিখে দিচ্ছি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার বিয়োগ করে যদি বিয়োগ করি, তাহলে মনে রাখতে হবে বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হয়ে যায়, নিচেরটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে কিছু নাই, মানে প্লাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস দিতে হবে। তাহলে আমাদের বিয়োগ করলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, বিয়োগ করলে কেটে যায় প্লাস। তাহলে 2ab এটার চিহ্ন এখন আর এটা হবে না, এটা ধরতে হবে। তাহলে 2ab 4ab, আমরা দেখতে পাচ্ছি এটা আমরা বাম পাশে লিখি 4ab ইন্টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা খুব সহজে 4ab সূত্র আমরা পেয়ে গেছি। 4ab সূত্র অনেক স্টুডেন্টের মনে থাকে না, এভাবে খুব সহজে মুখস্থ না করে মনে রাখা যায়, বের করা যায়। যদি পরীক্ষার হলে পরীক্ষার সময় যদি মনে না থাকে, তাহলে আমরা এই পদ্ধতি অবলম্বন করে এই সূত্রগুলো আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 4ab সূত্র 11 নম্বর পেয়ে গেছি। আমরা প্রায় সবই পেয়ে গেছি, আমাদের শুধু 5 এবং আমাদের 12 নম্বরটা বাকি আছে। এখন আমরা দেখি ab4 যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে ডান পাশে নিয়ে গেলে a প্লাস বি স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 4 এভাবে হবে। এখন যদি এভাবে আমরা না রেখে এর চেহারা পরিবর্তন করে দেই, তাহলে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। কী করে 2 হলো? আমরা যখন পুরো আমাদের স্কয়ার আছে a প্লাস বি হোল স্কয়ারের মাথায়, কিন্তু আমরা যদি 4 এর ভিতরে নিই, তাহলে বর্গমূল হয়ে ভিতরে যাবে, এবং যদি বের হয় তাহলে 2 দুখানি 4 হয়ে আবার বের হবে। সেজন্য আমরা 2টার মাথায় আমরা স্কয়ার দেওয়ার জন্য এটা বর্গমূল করেছি। এখন এটা a প্লাস বি হোল স্কয়ার এর যদি আমরা আলাদা করে লিখি, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার, এবং এটা আলাদা করে লিখলে এইভাবে লিখতে পারি। তাই 2 দুগুণে 4 আমাদের মিলে যাচ্ছে। সেজন্য আমরা এটা আমাদের মনে রাখতে হবে, 4 ভিতরে গেলে বর্গমূল হয়ে যাবে এবং বাইরে গেলে আবার বর্গ হয়ে বাইরে আসবে। তাহলে আমাদের এবি সূত্র a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার আমরা 12 নম্বর সূত্র পেয়ে গেছি। এখন আমাদের সর্বশেষ সূত্রটি আছে, সেটি দেখি আমরা কি করে বের করতে পারি। আমরা প্রথম দিছি a প্লাস বি ইন্টু a প্লাস বি, তারপরে আমরা দ্বিতীয় নম্বরে দিছিলাম a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমরা a প্লাস বি ইন্টু একবার প্লাস দেব, একবার মাইনাস দেব, দিয়ে আমরা গুণ করে দেব a স্কোয়ার প্লাস ab
মাইনাসের সাথে মাইনাস বির সাথে এ যদি গুণ দিই, এ বি প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এখন কাটাকুটি করলে এ বি কাটাকুটি হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এভাবে দুইটা প্লাস একটা মাইনাস একটা দিয়ে আমরা এই সূত্রটি পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা মুখস্থ না করে এই পদ্ধতি অবলম্বন করে, এই ম্যাজিক পদ্ধতি অবলম্বন করে আমরা খুব সহজে মুখস্থ না করে আমরা এই সূত্রগুলো 12টি সূত্র আমাদের 7, 8, 9, 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রগুলো। তা আমাদের যাদের মুখস্থ আছে তারা তো খুবই ভালো, যাদের মুখস্থ নাই তারা এই পদ্ধতি অবলম্বন করে কয়েকবার প্র্যাকটিস করলে আমাদের যখন মনে থাকবে না বা মনে হবে যে আমাদের সূত্রটি ভুল হয়ে যাচ্ছে, আমরা এটি অবলম্বন করে আমরা তখন বের করে নেব। তাহলে তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবা এবং আমি আবারও বলছি চলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করে দেবা। তোমাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।